ব্যালন ডি'অর নিয়ে আলোচনা হচ্ছে এবং হবে, তবে আপনার মাথায় একটি কথা আসতেই পারে, কয়েকদিন আগে ইউফা সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ এবং এই ইউফা সুপার কাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে জুড বেলিংহাম। তো এই ম্যাচের রেজাল্ট কি ব্যালন ডি'অরে যোগ হবে? উত্তর হলো না। ব্যালন ডি'অর যে রেজাল্টের ভিত্তিতে দেওয়া হবে তাতে 2024-25 এর ইউফা সুপার কাপ যোগ করা হবে না। এই ইউফা সুপার কাপ 2024-25 ব্যালন ডি'অরে যোগ হবে। এখন 2023-24 ভিত্তিতে আগামী অক্টোবরের 28 তারিখ ব্যালন ডি'অর বিজয়ীর নাম প্রকাশ করা হবে। এখন পর্যন্ত ক্লাবের ভিত্তিতে যদি সেরা পারফরমেন্স বিচার করা হয় তবে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম এগিয়ে রয়েছে। এই দুই রিয়াল মাদ্রিদ তারকা ক্লাবে ভালো পারফরমেন্স করলেও জাতীয় দলে অনেক পিছিয়ে ছিল। তবে যদি ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যে জাতীয় দলের তুলনা করা হয় তবে ভিনিসিয়াস জুনিয়রের থেকে জুড বেলিংহাম জাতীয় দলে ভালো পারফরমেন্স করেছে। তাছাড়া রদ্রি এবারের ইউফা ইউরো জিতেছে এবং ইউফা ইউরোর সেরা পারফর্মার ছিলেন, কিন্তু জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়র ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেটা এই জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি'অর জেতার রেসে এগিয়ে রাখবে। তাছাড়া এই ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের ব্যালন ডি'অর এর রেসে এগিয়ে রাখা হয়। তবে ইউফা ইউরো কিন্তু একটি গুরুত্বপূর্ণ ট্রফি, যেটাও বড় ফ্যাক্টর ব্যালন ডি'অর জয়ীদের জন্য। কোপা আমেরিকা জয়ীদেরও একটি বড় ভূমিকা থাকে ব্যালন ডি'অর জেতার ক্ষেত্রে, যেখানে লাউতারো মার্টিনেজ একজন বড় নাম। এবারের কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজ সেরা পারফরমেন্স করে এবং সেরা গোল স্কোরার হয়েছে। তাছাড়া ইন্টার মিলানে এই লাউতারো মার্টিনেজ সেরা পারফর্মার এবং তার নেতৃত্বে তার দল ইন্টার মিলান এবারের সিরিয়া এ জয়লাভ করেছে। তাছাড়া লাউতারো মার্টিনেজকে গোল মেশিন বললেও ভুল হবে না। এবার যদি ক্লাব ও জাতীয় দলের মধ্যে তুলনা করা হয় তবে ক্লাবের সেরা ফুটবলার জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র, আর যদি জাতীয় দলের মধ্যে তুলনা করা হয় তাহলে লাউতারো মার্টিনেজ এবং রদ্রি। তো এখন দেখার বিষয় স্পোর্টস জার্নালিস্টরা কাদেরকে সেরা ফুটবলারের তকমা দেয় এবং কার হাতে ওঠে ব্যালন ডি'অর।